আজকে যা হলো শুধু উদয়পুর শহরে জেলা শাসক অফিসে না, গোটা এই গোমতী জেলাতে যে তীব্রামথার যুব সংগঠন জেলা শাসকের অফিসে তালা লাগিয়ে দিয়েছে, মহকুমা শাসকের অফিসগুলোতে করবুক এবং এই অমরপুরে তালা লাগিয়েছে, ব্লকগুলোতে তালা লাগিয়েছে, এটাও মোটেই গ্রহণযোগ্য নয়। এবং সেখানে আরও আশ্চর্যের হলো যে কর্মরত পুলিশ সংখ্যায় ভালো সংখ্যক থাকা সত্ত্বেও তারা যারা এইভাবে আইন ভাঙছেন, আইন হাতে নিয়ে যখন গোটা ত্রিপুরাজ্য এই সাম্প্রতিক যে অতিবৃষ্টিতে নানা জায়গায় জলমগ্ন হয়ে গেছে, ত্রাণ পৌঁছাতে হবে এবং সেই জায়গাতে জেলা শাসক, মহকুমা শাসক, ব্লক প্রশাসন তাদের জরুরিভাবে নামতে হবে, সেই সময়েতে এইভাবে তাদের কাজকর্মে বাধা দেওয়া, এটা তো অত্যন্ত গর্হিত অন্যায়। তো আমি বলবো এই ঘটনা যে তীব্রামথা এইভাবে ঘটালো, এটা মোটে হওয়া উচিত ছিল না এবং এটা অবশ্যই এটাও নিন্দনীয়। এবং যে জায়গায় তীব্রামথার নেতৃত্বের তরফ থেকে তাদের মন্ত্রী বিধায়করা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বলেছেন প্রকাশ্যে তিনি মুখ্য সচিবকে দিয়ে এই একটা রিপোর্ট চেয়েছেন, রিপোর্ট পেলে পর হাতে পেলে পর ব্যবস্থা গ্রহণ করবেন। তার অপেক্ষা করতে পারতেন, বা ৬-৭ দিন হয়ে গেলেও যে তাদের এই খুব বিক্ষোভ জানাবার অবশ্যই অধিকার আছে। দে হ্যাভ দ্য রাইট টু রেজিস্ট কি বলে তাদের যে ক্ষোভ জানানোর জন্য, কিন্তু গণতান্ত্রিক আরও অন্য উপায় তো আছে। এইভাবে দিন দুপুরে অফিসে তালা মারা, এটা তো একটা খুব খারাপ নজির তৈরি হলো, ব্যাড প্রেসিডেন্স ফর দ্য স্টেট। ভবিষ্যতে এরকমভাবে হাতে নেওয়ার জন্য একটা নতুন একটা অভ্যাস বা নতুন একটা এই কি বলে ব্যাড প্র্যাকটিস এটা দেখিয়ে দিল। আর সরকার প্রায় তার সাথে গোটা গেমের মতো আপোষ করে গেল। এটা মোটেই সমর্থনযোগ্য নয়। এটা মোটেই যে আমাদের এই রাজ্যের যে সংস্কৃতির সাথে এর সাযুজ্য নয়। আমি যে সেদিন জেলা শাসকের এই ভূমিকার জন্য আমি সমালোচনা করেছিলাম যে না, জেলা শাসক দেখা না করলেও অন্তত টেলিফোনে জনপ্রতিনিধিদের সাথে কথা বলতে পারতেন এবং অন্য একটা তারিখ দিতে পারতেন। কিন্তু আজকে বলছি, এটাকে কেন্দ্র করে তীব্রামথা যুব বাহিনী যা করলো, এটাও অনভিপ্রেত এবং মোটেই হওয়া উচিত নয়, মোটেই গ্রহণযোগ্য নয়।